হ্যালো ভিউয়ার্স, আজকে বড়দিন, তাই তোমাদের সঙ্গে একটা সম্পূর্ণ ডিম ছাড়া ভেজ কেক রেসিপি শেয়ার করছি। এটা সুজির কেক, বেসিক্যালি মেন ইনগ্রিডিয়েন্টস সুজি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, সুজি নেওয়া হয়েছে কিছুটা, 1 বাটি পরিমাণ সুজি। 1 বাটি সুজির সঙ্গে চিনির পরিমাণটাও একই লাগবে, 1 বাটি চিনি লাগবে। সেই চিনিটাকে ডাস্ট করে নেওয়া হয়েছে মিক্সিতে দিয়ে। পুরো চিনিটা একটু মোটা দানা ছিল, সেজন্য চিনিটাকে পুরো ডাস্ট করে নেওয়া হয়েছে। আর তার সঙ্গে লাগছে দুধ, এই পরিমাণ দুধ, একটু দুধ লাগবে কিছুটা। আর লাগছে সাদা তেল, সাদা তেল 1/2 কাপ মতো হলেই হয়ে যাবে। আর ড্রাই ফ্রুটস বলতে আমার বাড়িতে কাজু কিশমিশ ছিল, সেটাই দিয়েছি। আর ইনোটা একদম যখন পুরো রেডি হয়ে যাবে, যখন এটা বেক করার জন্য আমরা দেবো, আমি প্রেশারেই আমরা করি, প্রেশার কুকারে বা এমনি ভাপে, যাই হোক সেটাতেই, তখন ওই ইনোটা ইনস্ট্যান্ট দিয়ে মিশিয়ে দিতে হবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকবে কিভাবে হয়। পুরো রেসিপিটাই শেয়ার করছি। যে সুজিটা 1 বাটি পরিমাণের সুজি, সেই সুজিটা দুধের সঙ্গে একটু ভিজিয়ে রাখতে হবে। তার মধ্যে পুরো ডাস্ট চিনিটা আমরা দিয়ে দিলাম। এটা ভালো করে মিক্স করতে হবে। হ্যাঁ, এবার চিনিটা দুধটা মিক্স করা হয়ে গেছে, সেজন্য তার মধ্যে আমরা এবার সুজিটা দিয়ে দেব। এবার সুজিটাও এর সঙ্গে মিক্স করতে হবে। এবার 10 মিনিট রাখতে হবে। এখন একটু ব্যাটারটা পাতলা আছে, একটু এটা ঠিক হবে কিছুক্ষণ। এটা 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট এভাবে ভিজিয়ে রাখতে হবে, সুজি, চিনি আর দুধটা একসঙ্গে। যতক্ষণ পর্যন্ত সুজি আর দুধ আর চিনিটা রেস্টে রাখা আছে, ততক্ষণ পর্যন্ত আমরা বাটার পেপার রেডি করব, মানে নকল বাটার পেপার বলতে পারেন। আমি যে তেলটা আপনাদের দেখালাম সাদা তেল, বাটারের বদলে সেই সাদা তেলে ইউজ করতে পারেন। আর যদি বাড়িতে বাটার থেকে থাকে তাহলে বাটারটা ইউজ করাই বেশি ভালো হবে। কিছুই না, শুধু এই বাটারটাকে একটু গরম করব। এবার আমরা বাটারটাকে গলিয়ে নিচ্ছি। বাটারটাকে জাস্ট আগুনে একটু দিলেই, জাস্ট গ্যাসের ওপর একটু বাটিটাকে বসালেই বাটারটা আস্তে আস্তে গলতে শুরু করবে। যার ফলে কী হবে, এই পুরো বাটিটার সঙ্গে আমরা বাটারটাকে মাখিয়ে ফেলতে পারবো খুব সহজেই। বাটিটার সঙ্গে আমাদের পুরো বাটারটা মাখানো হয়ে গেছে। এবার এর ওপরে আমরা এই পেপারটা দেব। এবার পেপারটার ওপরেও আর একটু পরিমাণে, সামান্য পরিমাণে, পেপারের ওপরেও আর একটু সামান্য পরিমাণে বাটারটা দিয়ে দিতে হবে। নিচে যেহেতু পেপারটা পুরো বাটারটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, ওপরে একটুখানি বাটার আমাদের দিয়ে দিতে হবে, দিয়ে পেপারটাকে পুরো মাখিয়ে দিতে হবে। এবার আমরা ওপর দিয়ে বাটারটাকে ছড়িয়ে দিচ্ছি পেপারটার। একটু স্পুনে করে বাটার নিয়ে একটু গরম করে নিয়ে, ব্রাশ বাড়িতে থাকলে খুব ভালো হয়। আমার বাড়িতে ব্রাশ নেই এই মুহূর্তে, সেজন্য আমি স্পুনেরই ইউজ করছি। ভালো করে পুরো পেপারটার চারিদিকে কর্নার দিয়ে, সবটা দিয়ে, সব বাটারগুলোকে ভালো করে মাখিয়ে ফেলতে হবে, যাতে পুরো পেপারটা দিয়ে বাটারটা পুরো অ্যাবজর্ব হয়ে যায়, পুরো সোক করে নেয়। এভাবে আমরা বাটার পেপারটা, জাস্ট একটা ফলস বাটার পেপার, এভাবে বাড়িতে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেভাবে আমরা রেডি করে ফেলতে পারি।
আর বাটার বাড়িতে না থাকলে, সাদা তেল থাকলে আপনারা সাদা তেল দিয়েও এই কাজটা করে ফেলতে পারেন। সাদা তেলের প্রয়োজনীয়তাটা সেই জন্যই হয় বাটার না হলে সাদা তেল। আমাদের ব্যাটারটা একটু পাতলা হয়েছে, সেজন্য সামান্য একটু আটা এর সঙ্গে মিক্স করতে পারেন। ব্যাটারটা যদি পাতলা মনে হয় তাহলে তার সঙ্গে একটু আটা বা ময়দা আপনারা আপনাদের প্রয়োজন মতো মিক্স করে নিতে পারেন। আর যদি দরকার না হয় তাহলে মিক্স করবেন না। আমাদের ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছে কিছুক্ষণ রেস্টে রাখার পরে, সেই জন্য আমরা একটু ময়দা মিক্স করে নিচ্ছি। এটা আরও কিছুক্ষণ রেস্টে থাকবে। আমরা বাটারটাকে গলিয়ে নিচ্ছি। প্রথমেই বললাম যে সাদা তেল অথবা বাটার, তো আমরা সাদা তেলের বদলে বাটারটা ইউজ করছি। যেহেতু আমার বাড়িতে বাটারটা আছে, এই বাটারটাকেও ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। বাটারটা গলিয়ে নিচ্ছি। লিকুইড হয়ে গেলে এটাকে রেডি করা ব্যাটারটার মধ্যে আমরা মিক্স করে দেবো। ওখানে তো মোছা হয়নি। এবার বাটারটাকে আমরা এই ব্যাটারের সঙ্গে পুরোটা মিক্স করে দেবো। বাটার দিলে গন্ধটা ভালো আসে, স্মেলটা ভালো আসে। সাদা তেলের থেকে বাটার যদি ইউজ করতে পারো তাহলে গন্ধটা খুব ভালো হবে কেকের। বাটিটাই তো ঘুরে যাচ্ছে। এবার ইনোটাকে আমাদের মিক্স করতে হবে। ইনোর প্যাকেটটাকে কেটে নিতে হবে। এবার ইনোটাকে আমরা দুধের সঙ্গে মিক্স করে দিচ্ছি। এবার এটা দুধের সঙ্গে আমরা ভালো করে মিক্স করব। দুধের সঙ্গে ভালো করে মিক্স করব। আর এইদিকে আমাদের যে ড্রাই ফ্রুটসগুলো রাখা আছে, এই ড্রাই ফ্রুটসগুলো এটা গার্নিশের জন্য কিছু রাখে। ইনোটা মিক্স করার পরে এরকম হয়ে গেছে। এবার আমরা ইনোটা ডাইরেক্ট ওই ব্যাটারির সঙ্গে মিক্স করে দেব। ইনোটা ভালোভাবে মিক্স হতে হবে ব্যাটারের সঙ্গে। খুব মিনিমাম ইনগ্রিডিয়েন্টস এই ডিম ছাড়া পুরো নিরামিষ কেকটা তৈরি করার জন্য: দুধ, সুজি, ড্রাই ফ্রুটস, ইনো, সাদা তেল বা বাটার আর চিনি। এবার আমরা যেই পাত্রে এটাকে বেকে বসাবো, ওই বাটার পেপার রেডি করা সেই পাত্রে এটা পুরোটা আমরা ঢেলে দিচ্ছি। এটা ব্যাটারটা পাতলাই আছে, তাই এমনি সেটটা হয়ে যাচ্ছে। গাঢ় থাকলে ব্যাটার তখন সেট করতে একটু সমস্যা। লবণ দিয়েছি, জাস্ট এই লবণের ওপরে আমরা স্ট্যান্ডটা বসিয়ে দিব। বসিয়ে তার উপরে আমরা বাটিটাকে বসাবো। এবার হালকা, প্রথমে একটু হাই ফ্লেম থাকবে, তারপরে আস্তে আস্তে তোমরা ফ্লেমটা কমিয়ে দিতে পারো। এবার এটা ঢাকা দিয়ে দেওয়া হলো 30 মিনিটের মতন, মাঝে 5 মিনিট। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এই কেকটা তৈরি হয় ফ্রেন্ডস। তো এইবার ফাইনাল লুকটা কীরকম হবে কেকটা রেডি হওয়ার পরে, সেটা তোমাদের সঙ্গে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। ততক্ষণের জন্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমার মাস্টার গনুজি চ্যানেলটা MASTERGANUJI মাস্টার গনুজি চ্যানেলটার সঙ্গে আপনারা থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।